হাই ফ্রেন্ডস, রেনবো অফ আওয়ার লাইফ চ্যানেলের মুনশিয়ারি পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা কৌশানী সাইট সিন করে কৌশানী থেকে মুনশিয়ারির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আজকে সেই পর্ব মুনশিয়ারি কীভাবে পৌঁছাবেন এবং মুনশিয়ারি সাইট সিন কীভাবে করবেন, কি দেখবেন সব জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুনশিয়ারি পৌঁছানোর জন্য নিকটবর্তী রেলওয়ে স্টেশনগুলো হচ্ছে কাঠগোদাম আর টানাকপুর। কাঠগোদাম এবং টানাকপুর থেকে ট্যাক্সি পাওয়া যায় মুনশিয়ারি যাওয়ার জন্য। 274 কিলোমিটার দূর হয় টানাকপুর থেকে, এছাড়া 278 কিলোমিটার দূর হয় কাঠগোদাম থেকে। যেতে লাগে ঘন্টা 10 বা ঘন্টা 9। এছাড়া 313 কিমি দূরে পন্তনগর বিমানবন্দর হলো নিকটতম বিমান সংযোগ, যেখান থেকে মুনশিয়ারি পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায়। পথে যেতে যেতে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতে হয়, তেমনই একটি অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছিলাম আজকে। সেটি ছোট্ট করে আপনাদের বলার চেষ্টা করব। তার আগে আপনারা ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাই, আর পুরানো যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। মুনশিয়ারি যেহেতু অনেকটা দূর, সেই জন্য কৌশানীতে একটি রাত থেকে মুনশিয়ারি যাওয়াটাই হবে শ্রেয়। কৌশানী থেকে মুনশিয়ারির দূরত্ব 164 কিলোমিটার, ঘন্টা 6 লাগে যেতে। হঠাৎ করে ওনাদের সঙ্গে দেখা হয়ে গেছিল। উনি আর ওনার ওয়াইফ আসলেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে গাড়ি ঠিক করে, কিন্তু হঠাৎ করে গাড়িটি এমন জায়গায় খারাপ হয়ে যায়, সেখানে মেকানিক তো দূরে থাক, কোনো মোবাইল সঙ্গে কোনো কানেকশান পাচ্ছিলেন না, এই অবস্থা। ওয়েলকাম টু বৃথি ওয়াটারফল। 20 টাকা এখানে টিকিট, প্রবেশ মূল্য। এসেছি আমরা বৃথি ফলসের এখানে। অনেকক্ষণ থেকে ড্রাইভারটা থেকে বলছিলাম বৃথি ফলস কই, বৃথি ফলস বলছি অন দ্য ওয়ে, রাস্তা থেকে দেখাচ্ছিলেন। তা আমরা মনে হচ্ছিলাম যে ঠিকঠাক দেখতে পাবো না, কিন্তু এটা উপরে উঠে দেখতে হয়। তা আমরা উপরে যাচ্ছি, দেখবো, আপনাদেরও দেখাবো খুব সুন্দর করে। চল, এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ওইটা গেটটা। এখান দিয়ে ঢুকে আমরা এবার হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। আজকে প্রচন্ড বর্ষা হয়েছে রাস্তায়, যার জন্য কড়া ঠান্ডা পড়েছে, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কড়া ঠান্ডা পড়েছে, যার জন্য আমরা সব টুপি গুলো পরে আছি, একবার ধোঁয়ার মতো পড়ছে পুরো। বৃথি ফলস বা জন্মি জলপ্রপাতটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুনশিয়ারির কাছে তেজাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। প্রচন্ড খাড়া, উঠতে গিয়ে দাম লেগে যাচ্ছে। পুরোটা যাবো বলে কষ্ট করে উঠছি, কত অংশ উঠবে না করতে করতে আগে উঠে গেছে। এই ক্যাসকেডিং পতনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 400 ফুট উপরে উঠে এবং কালামুনি পাস থেকেও পৌঁছানো যায়। বৃথি জলপ্রপাত মুনশিয়ারি থেকে প্রায় 35 কিমি দূরে এবং একটি ছোট ট্রেক করে সহজেই কাছে পৌঁছে যাওয়া যায়। এই জলপ্রপাতটি ঘন বনের মধ্যে অবস্থিত, যেটি এক রাজকীয় হিমালয়ের জাদুকরী দৃশ্য দেখা যায়। আর এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করে। বৃথি জলপ্রপাত দেখার জন্য একদম আদর্শ সময় হলো সেপ্টেম্বর থেকে জুন মাসের মধ্যে। তো ফাইনালি চলে এসেছি বৃথি ফলসের একদম সামনে, আর একটা অভূতপূর্ব আনন্দ তৈরি হয়েছে। কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখানে এসে কিন্তু কষ্টটা ভুলে যাবেন, একদম ভুলে যাবেন। দারুণ ফলসটা। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে। যেভাবে হাঁটেন সেই তার উপরে নির্ভর করে, অনেকে জোরে হাঁটেন, অনেকে আস্তে হাঁটেন। তো এটি আসতে অনেক কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আসার পরে একটা দারুণ অনুভূতি হচ্ছে, বেশ ভালো লাগছে। জলের ছিটে ছিটে লাগছে, বেশ ভালো লাগছে। বিকেল যদি না হতো, এটা যদি দুপুর হতো, মানে যে রোদ ঝলমলে দুপুর, তাহলে এটা আরো মজা লাগতো। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ আগে বর্ষা হয়েছে প্রচন্ড, তো সেই জন্য হচ্ছে এখন কম, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ওই জন্য মানে এনজয়টা একটু কম হচ্ছে। এই যা এখানে একটা সেলফি পয়েন্ট আছে, এই যে এটা, এখানে যদি উঠতে যান 20 টাকা করে দিতে হবে, কিন্তু এক একজনের। এটা যাওয়ার সময় খেয়াল করিনি, তো পরে একবার আপনাদের বলে দিলাম। সেলফি পয়েন্ট। এখানে একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম, তারপরে একটু চা খাচ্ছি, তো ভালো লাগছে। একটু ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আজকে বৃষ্টি হচ্ছে বারে বারে, তো কড়া ঠান্ডা পড়েছে। বৃথি ফলসের সামনে যেখানে গাড়ি রাখবেন সেই দোকান থেকে কিছু কিনলে ওদের ভালো হয়। যাওয়ার পথে রাস্তায় একটা সুন্দর ফলস দেখা যাচ্ছে, সেটি তুলে নিলাম। চলুন। তো
বীরথী ফলসকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি মুন্সিয়ারির উদ্দেশ্যে। আপনারা এটি যাওয়ার পথে মুন্সিয়ারি থেকে ফেরার পথে দেখে নিতে পারেন বা যাওয়ার পথে, যেমন আমরা যাওয়ার পথে দেখে নিলাম। তো অসাধারণ একটি ফলস, তো আপনাদের ভালো লাগবে আশা করি। তো যেটি বলছিলাম, ওনাদের সঙ্গে ফোনের কোনো কানেকশান হচ্ছিল না। আমাদের ড্রাইভারদের নেমেছিলেন যে একটু সাহায্য করার জন্য, হঠাৎ ঠিক করলেন যে আমাদের গাড়িতে তুলে নেবেন, কিন্তু যেহেতু 5 জন হয়ে যাচ্ছিলেন সেই জন্য উনি রিস্ক নিলেন না। তারপর অনেকক্ষণ পরে ফোনটা যোগাযোগ করা গেল এবং জানা গেল যে ওদের কোনো ট্রাভেল এজেন্সি থেকে একটা কাছাকাছি কোনো গাড়ি পাঠাবে। তো আমরা এই আনন্দে এগিয়ে গেলাম। তারপরে পরে জানা গেল ওনারা তো এসেছিলেন, কিন্তু ড্রাইভার দাদা কিন্তু গাড়িতে সারা রাত কিন্তু ওই রকম একটা জায়গায় ছিলেন। পরের দিন যখন আবার গাড়ি ঠিক হলো তখন তিনি আবার এলেন। যে এত অসাধারণ ছবি, মানে এতক্ষণ যা তুলেছি তার থেকে সুন্দর। তুমি দেখো, হ্যাঁ অপূর্ব একদম। তো আমাদের ভীষণ খারাপ লাগছিল, ওনাদের রেখে এলাম। তারপরে যখন জানতে পারলাম ওনারা এসছেন কিন্তু ড্রাইভার দাদা আছেন, তখন আমাদের মনে হলো যে এরকম তো আমাদের সঙ্গে হতে পারতো বা পারে। তো ওই জন্য গাড়ির ড্রাইভার যখন ঠিক করবেন তখন একটু জেনে নেবেন যে কোনো অসুবিধা হলে তার কোনো ব্যবস্থা উনি করতে পারবেন কি না। তবে সেটি আমার মনে হয় ভালো হবে, এই অভিজ্ঞতা থেকে মানে আমার এটি মনে হলো। রাত তখন 9:45 বা 8:30 আমরা চলে এলাম মুন্সিয়ারি। আর পান্ডে লজে আমরা উঠেছিলাম। এখানে 3 ধরনের রুম পাওয়া যায়, একটা 1000 টাকা, একটা 500 টাকা, আবার একটা 2000। আগে দুটো রুম দেখালাম, আর এটা একদম টপ ফ্লোরে। এটা 2800 মতো করে বলছিল। 2 দিন থাকবো আমরা। তারপর টিভিটা চলবে না, কারণ বৃষ্টি হওয়ার পরে ওনাদের ওপরের কি কানেকশান উড়ে গেছে, কোনো টিভি চলবে না। তো সব মিলিয়ে সব বারবার বলতে বলতে ওনারা বলেন ঠিক আছে, তাহলে এটা আপনাদের 1500 করেই দেবো। এখানটায় পুরো হিমালয়ান ভিউ নাকি দেখা যাবে। কালকে দেখি, ভাগ্য যদি কাজ করে তাহলে পেয়ে যাব। এখানে সুন্দর একটা সোফা আছে, এই যে আমার কন্যার সব দিকে একটু বড়িয়া চাই, বড়িয়া। আর এখানে ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেডও আছে। তো আপনারা 4 জন আসেন তাহলে কিন্তু আরামসে থাকতে পারবেন। এই যে টয়লেট তো দারুণ, এখানে বলার নেই কিছু। একটা সুন্দর বেসিন দিয়েছে, কোমোড আছে, সব কোমোডে কিন্তু এখানে দেখছে জেট সিস্টেম করা আছে। আর এখানে গরম জল ঠান্ডা জলের গিজার আছে, শাওয়ার আছে, হুক আছে, মিরর আছে, বালতি, মগ, টুল আছে বসার। এখানে একটা ডাস্টবিন দিয়েছে, সব দিক দিয়ে সুন্দর। আর এটা একটা ছোটো ব্যালকনি, রাস্তা দেখা যাবে। 2 দিন এখানে সুন্দর কাটানো যাবে, ভালো লাগবে। আপনারা কিন্তু এটা আসতে পারেন, হোটেল पांडे जी মনে হয়। আমি খুব সুন্দর কালকে দেখিয়ে দেবো। इधर से पंजा चोटी दिखेगा, हंसालिंग सब दिखेगा। सब दिखेगा। अच्छा ठीक है। खाना भी सिद्धू चावल, मसूर दाल, आलू पोस्तो, मिल जाएगा। हिंग भाजा, उस सब हिंग नहीं चलेगा। मच्छी खाती है उसका? मच्छी नहीं मिलता है, ओ यहाँ मच्छी नहीं मिलता। बाहर से आता है, अच्छा कभी कभी बनता है, हाँ, चिकन मटन। अच्छा कभी कभी। हाँ, अच्छा बंगाली खाना बना। আচ্ছা, থ্যাংক ইউ। এত কিছু শুনে যাওয়ার পরে কি করলো দেখুন। বলেছিলাম ডাল, আলু ভাজা আর আলু সেদ্ধ। তো ডালে সুন্দর করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে নিয়ে চলে এলো। তো ডালটা ফেরত দিয়ে দিলাম। আবার বলে এই করে দেবো, ওই করে দেবো, কিচ্ছু করতে হবে না। আলু ভাজাটা আর আলু মাখা বলেছিলাম, তো কত বেশি আলু মাখছে, বলছে নাও খাও। আমাদের দুর্গতির সীমা নেই। বলছে তুমি ঘুরে ঘুরে ভিডিও করো আর আমি বাড়ি রান্না করি।
ফ্রম মুন্সিয়ারি। এখন বাজে 5:20। 5টা থেকে দাঁড়িয়ে আছে এখানে সূর্যোদয় দেখার জন্য, কিন্তু এখনও সেভাবে দেখতে পাইনি। কিন্তু যথেষ্ট পরিষ্কার আছে আকাশ। কালকে সারা রাত প্রচুর বর্ষা হয়েছে, প্রচণ্ড ঠান্ডাও পড়েছে এখানে। মোটামুটি 10 ডিগ্রি টেম্পারেচার ছিল রাত্রে। এখন কত আছে জানি না। কর্তমশাই উঠবে না বলে উঠে চলে এসেছে সানরাইজ দেখার জন্য। এটা টপ ফ্লোর আছে পান্ডে লজ। এখান তো অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। দেখি যতটা দেখানো যায় আপনাদের দেখাবো। সানরাইজ দেখবো বলে সেই অনেকক্ষণ আগে উঠেছি। সেই সঙ্গে দেখলাম যে ওনারা একেবারে সুন্দরভাবে চান দান করে রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। তার মানে সবার কত দেখার ইচ্ছা সেটি বুঝুন। আপনারা দেখলেন যে ওনাদের মেয়ে কম্বল গায়ে দিয়ে এসে ওখানে বসে আছে, একটু আগে দেখালাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পেলাম সানরাইজ। মুন্সিয়ারি সানরাইজ দেখার এবং সানসেট দেখার জন্য অনেকে থাকেন, এছাড়া সাইট সিন করার জন্য একটা দিনই যথেষ্ট। কিন্তু যদি আপনারা খালিয়াটোপে ট্রেকিং করতে যান তাহলে 2 দিন কিন্তু অবশ্যই এখানে স্টে করতে হবে। সানরাইজ হয়ে গেছে 6টার দিকে থেকে মোটামুটি সানরাইজ হলো, কিন্তু আপনাদের ফটোয় কিন্তু অতটা ভালো দেখাতে পারছি না বা ভিডিওয়ে অতটাও আসছে না। এখানে পঞ্চচুল্লিও দেখা যাচ্ছে, এখনও রিফ্লেকশনটা পড়েনি পঞ্চচুল্লির ওপরে। সূর্যের যে একদম বেশ চকচকে ভাবটা আছে সেটা এখন আসেনি। খালি চোখে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। ওনারা এসেছেন মুম্বাই থেকে, ওনাদের এখানে নাকি বাড়িও আছে, কিন্তু ওনারা মুম্বাইয়ে থাকেন, কিন্তু খুবই মিশুকে। বেশ আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ভালোই কথা বলছিলেন ওনারা। এখানের ব্যালকানি আর এখানের ছাদটাও মানে সবটাই এক জায়গায়, আর পুরো টপ ফ্লোরে এত সুন্দর রোদ লাগছে, কারণ কালকে এত ঠান্ডা ছিল, সকালেও 10 ডিগ্রি টেম্পারেচার। এখন এত ভালো লাগছে রোদ পোহাতে। শীতকালে আমার রোদ পোহাতে তো ভালোই লাগে, দারুণ লাগছে ওয়েদারটা, একদম রোদ ঝলমল করছে। আকাশে এখন আজকে মেঘ সেরকম নেই, তবে ভালো মনে হয় ওয়েদারটা থাকবে। পান্ডে লজ হোটেলটা ভালো হলে কী হবে, খাবারটা খারাপ ছিল, লুচি আলুর তরকারি খেয়ে গাল ছুলে গেছিলো, আর দামটাও ছিল। তো আমরা আজকে মুন্সিয়ারে সাইট সিন করতে বেরিয়ে পড়েছি, যে গাড়িতে উঠে পড়ছি। কোথায় কোথায় যাবো এখন দেখি বেরিয়ে। হোটেল পান্ডে লজে ছিলাম আমরা, সেখান থেকে এখন যাচ্ছি নন্দা দেবী টেম্পল। ওখান থেকে 3 কিলোমিটার মতো মোটামুটি রাস্তা। যাই দেখি ঠিকঠাক দেখে আবার অন্য জায়গায় যাবো। পঞ্চচুলিটা সকালে অনেকটা দেখা যাচ্ছিলো, এখন একটু মানে মেঘে ঢেকে গেছে। বিকেলটা আবার সূর্য অস্তের সময় দেখি কতটা দেখা যায়। মুন্সিয়ারি বেশি বিখ্যাত হচ্ছে ট্রেকিংয়ের জন্য, এছাড়া শীতে বরফের সাদা চাদরে ঢাকা চারিপাশ দেখতে কিন্তু অনেকে ছুটে আসেন। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। পুরাণে পাওয়া যায় দেবতাদের বসবাসের জায়গা ছিল উত্তরাখণ্ড। মুন্সিয়ারি সেই পবিত্র দেবভূমির এক অংশ। মহাকাব্যে মহাভারতের যোগ রয়েছে মুন্সিয়ারির সঙ্গে। কুরুক্ষেত্র জয়ের পরে শেষমেশ তাদের বংশধরদের হাতে রাজত্বের দায়িত্বভার তুলে দিয়ে পাণ্ডবেরা স্বর্গযাত্রার পথে রওনা হয়েছিলেন মুন্সিয়ারি থেকেই। তার আগে মর্তে তাদের শেষ রান্না পাণ্ডবরা করেছিল এখানকার পঞ্চচুল্লিতে, বা শোনা যায় দ্রৌপদী রান্না করেছিলেন তার 5 স্বামীর জন্য। তো এইটি সেই পঞ্চচুল্লি। আজকে কিন্তু যথেষ্ট পরিষ্কার, কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। আমার মেয়ে একটু হেসে মজা করে বলছিল যেটি বড় চুল্লি সেটি হয়তো ভীমের জন্য রান্না করেছিল। কখনো সাদা মেঘ ঢেকে দিচ্ছে পঞ্চচুল্লিকে, আবার খুলে দিচ্ছে। এইসব দেখতে দেখতে চলে এলাম নন্দা দেবী টেম্পল। আমরা নন্দা দেবী টেম্পলে এবার যাচ্ছি, চলে এসেছি। 3 কিলোমিটার, 3 কিলোমিটারের কম, 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার মতো। জয় মা নন্দা দেবী। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা। কালকে তো বৃষ্টি হওয়ার পরে সকালে রোদ পোহাতে এত ভালো লাগছিল। তারপরে এখন নন্দা দেবী টেম্পলের ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে। মুন্সিয়ারিতে এতটা ঠান্ডা থাকবে আমরা আশা করিনি, কারণ আমরা মেতে এলাম, আজকে হচ্ছে
13ই মে। তো যে বাড়িতে যেমন দেখছিলাম তাপমাত্রা কত থাকছে, তো বেশি ছিল না। এখানে বৃষ্টি হওয়ার জন্যই হয়তো এতটা ঠান্ডা পড়েছে, সেই জন্য কিছু গরম জামা কাপড় কিছু আনিনি আমরা। তা আজকে দেখি এখান থেকে কেনা যায় কিনা। বেশ গাছ আছে অনেকগুলো, ছাওয়া ছাওয়া। এটা যদি রোদ ঝলমলে হতো ওয়েদারটা, বেশ আর একটু ভালো লাগতো। ঠান্ডাটা আছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সামনে গরু দেখে গরু লাথি মারবে, গরু যেন ওখান থেকে লাথি মারবে ওকে। কুকুরটাকে দেখে, হোটেলে যে কুকুরটা আছে, এখানে কুকুরগুলো কীরকম ভুস্কো ভুস্কো টাইপের। হোটেলে কুকুরটাকে দেখেও ভয় পাচ্ছিল, তারপরে এখানে আবার গরুটা দেখে ভয় পাচ্ছে। বেরোনো খুব মুশকিল। জয় নন্দা দেবী মা। কত করে টিকিট? 20 টাকা। 20 টাকা করে টিকিট। এখানে ভিউটা দুর্দান্ত আসছে। আজকে মেঘে ঢেকে আছে অনেকটাই। এখানে পুরো রৌদ্র, তো পুরো মানে রৌদ্র মানে মাথায় লাগছে, দারুণ লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদ পোয়াতে তো ভালোই লাগে। এখানে এই যে ফুলটা আছে বেশ একদম ঝাংড়া হয়ে ফুটে আছে, কি ফুল বুঝতে পারছি না, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে। দেবী নন্দ বা পার্বতীকে উৎসর্গ করা নন্দা দেবীর মন্দির হলো একটি হিন্দু পবিত্র স্থান, যেখানে অনেক ভক্তের বিশ্বাস থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 7500 ফুট ওপরে অবস্থিত মুনসারি শহর থেকে দ্রুত 3 কিমি উদ্দীপক ট্রেক শুরু করে এই ধর্মীয় স্থানে পৌঁছানো যায়। এটি উত্তরাখণ্ডের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। নন্দা দেবীর মন্দিরটি একটি ছোট সাদা কাঠামো, যার সম্মুখভাগ শঙ্কু আকৃতির। মন্দিরের বাইরের দেওয়ালে ভগবান গণেশের উজ্জ্বল হাতে আঁকা ছবি দেখতে পাওয়া যায়। ভিতরের থেকে মন্দিরের গর্ভগৃহ, যেখানে নন্দা দেবী তার ঐশ্বরিক অবতারে পূজিত হন। নন্দা দেবী টেম্পলে চলে এসেছি। মানুষের জীবনে এই মন্দিরের ধর্মীয় গুরুত্ব রয়েছে অত্যন্ত। এছাড়া রাস্তা থেকে 200 মিটার ট্রেক করে উপরে যেতে হয় মন্দিরের কাছে। আলু গাছ দেখতে পাচ্ছি, ফুল ফুটেছে, কপি গাছ। সব থেকে এখানে সুন্দর যেটা আমার এটা এত ভালো লাগছে, এই কৌশানীতে বা এই মুনসারিতে গোলাপ গাছ দেখে। যেটা আমাদের ওখানে গোলাপ গাছগুলো একটা গাছ হয়, একটু উঁচু হয় বা কিছুটা এখানে ওখানে ডালপালাগুলো ছড়িয়ে যায়, কিন্তু এখানে লতিয়ে লতিয়ে প্রচুর জায়গা জুড়ে হয় একটা একটা গোলাপ গাছ। নন্দা দেবী টেম্পলের এখানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু বাচ্চাদের খেলার ব্যবস্থাও করা আছে, দেখতে পাচ্ছেন। বাচ্চা কেন বড়রাও দুলতে পারে, দোলনাগুলো আছে এখানে। আর এখানে বসার জায়গাও আছে। আপনারা যদি বিকেল বিকেল আসতে পারেন তাহলে খুব এনজয় করতে পারবেন, কারণ এখন রৌদ্র উঠে গেছে, সেই জন্য এনজয়টা একটু কম হচ্ছে। আর এখানে প্রচুর ফুল গাছ আছে, যেগুলো খুবই ভালো লাগছে দেখতে। ছোট ছোট করে খুব সুন্দর করে সাজানো, ভালো লাগছে। আর এছাড়া গাছ আছে, পাইন গাছ দিয়ে ঘেরা। আর এখান থেকে পঞ্চচুলিটাও অনেকটাই কিন্তু স্পষ্ট, কিন্তু মেঘে অনেকটা ঢেকে গেছে আবার। আর এখানে একটা সেলফি জোন করা হয়েছে, এই দেখুন কি সুন্দর করে। সব দিক দিয়ে খুবই ভালো লাগছে পরিবেশটা। বিকেলে এলে বেশি ভালো লাগবে।
জায়গাটা। বসার জায়গাও করা আছে, ওই যে ওর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বসার জায়গা করা আছে, ডাস্টবিন আছে যাতে কেউ নোংরা না করে তার জন্য। এখানে প্রচুর লোক আসে দেখে বোঝা যাচ্ছে, দেখুন অনেকে এসে বসছে মায়ের মন্দিরের সামনে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, অনেকটা রোদ বলে। আর চলে এসেছি ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। এই যে সোজা এখান থেকে উপরে উঠে যেতে হবে। এন্ট্রি ফি এখানে 20 টাকা করে। ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। ভালোই উঁচুতে হেঁটে হেঁটে আসতে হয়। বাহ, এখানে ঘন্টি যাবো মনে হচ্ছে খুব সম্ভবত। দেখি এর ভিতরে আছে বিভিন্ন রকমের এই কুমায়ুন হিমালয়ের যে মানুষদের কালচারের যেসব জিনিসপত্র বা এদের পোশাক আশাক থেকে শুরু করে অস্ত্র শস্ত্র বিভিন্ন রকম যেগুলো অনেকগুলো আসল, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি, যেমন 1 টাকা 2 টাকার কয়েন বা 1 টাকা 2 টাকার নোট যেগুলো, বা 50-100 টাকার নোট, এগুলো সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এছাড়া দই জমানোর যে পাত্র সেটা আছে দেখলাম, সেটা ঘি রাখার পাত্র বা দারু তৈরি করার যে পাত্র, এগুলো এখানেও আছে। এইসব বিভিন্ন জিনিস দিয়ে সুন্দরভাবে সাজানো এই মিউজিয়ামটা। তো ভালো লাগলো, আপনারা অবশ্যই আসবেন, যখন ঘুরতে আসবেন মুন্সিয়ারি তখন অবশ্যই ভিজিট করবেন, এটা খুব ভালো লাগবে। 12টায় 1 বাজে আমরা চলে এসেছি সারাস মার্কেট, সরস বাজার মুন্সিয়ারি। এখানে নাকি অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, মানে গরমের জিনিসপত্র, হ্যান্ডলুম। তো সেখানে আমরা ঢুকে পড়েছি, দেখি কী কী এখানে পাওয়া যাচ্ছে বা কী কী কিনতে পারি। কেনার শখ তো আমার, আমি যেখানে যাই মোটামুটি কিছু না কিছু কিনতে থাকি। वो कितने का है वो जो आपका हाथ में? 1600। 1000 का। और ये वाला? ये 900 का। 900। मडबा का रोटी है, चौको सॉरी कुकीज। এটা 60 টাকা বলছে। কটা থাকে জানি না, কটা থাকে কিতনে रहते हैं? इसमें होगा 12 पीस। 12 পিস। कितना है शायद, हमने तो 12 পিস 60 টাকা होगा। তো খেয়ে দেখি কেমন নিয়েছে এটা। राजमा का क्या है? राजमा 300 रुपये केजी। यहाँ का लोग ये किससे बना है? भेड़ के होने से। भेड़ के राजमा का 300। हाँ हाँ ভেড়ার লোম থেকে তৈরি এটা। दोनों राजमा का 300। हाँ हाँ सेम ही रेट है, सेम रेट है। ये किससे बना? দাম খুব অনেক বেশি। বেশ মাফলার টাফলারগুলো বেশ ভালো লাগছে, ভেড়ার লোম থেকে বা খরগোশের লোম থেকেও তৈরি, এরকম অনেক আছে, কিন্তু দামটা অনেক বেশি। এই যে মেয়ে পড়েছে, এটা 300 টাকা নিল। আমি একটা স্টল নিয়েছি, ওটা 400 টাকা নিল। তারপর ওখানে রাজমাটা, সাদা রাজমাটা সব জায়গায় দেখা যায় না বলে ওখান থেকে নিলাম 200 টাকা, 60 টাকা। তারপর মাডবা, ওই কুকিজ, রাগের কুকিজ, সেটা নিলাম 60 টাকা নিল। তো এইসব ছোটোখাটো জিনিস নিয়েছি টুকটাক। দাম অনেক বেশি, এলাম বলে নিলাম মুন্সিয়ারি। এছাড়া ট্রেকিং করতে ভালোবাসলে দেখে নিতে পারেন মহেশ্বরী কুণ্ডু। এটি পৌরাণিক কাহিনী আছে যে একটি যক্ষ যিনি হ্রদে বাস করতেন কুণ্ডুটিকে অভিশাপ দিয়েছিলেন। এই হ্রদটি রডোডেন্ড্রন এবং ওক গাছ দ্বারা। এখান থেকে আপনারা কাছে পিঠে ঘোরার জন্য গাড়ি পেয়ে যাবেন। এটা মুন্সিয়ারির ছোট্ট বাজার, সাইট সিন করার জন্য। দেখা যাক। হোটেল বালা প্যারাডাইস। আশেপাশে অনেকগুলো হোটেল আছে যেগুলো থেকে আপনারা হিমালয়ান ভিউ কিন্তু দেখতে পাবেন। তো খুব খিদে পেয়ে গেছিলো, এবার আমরা খেতে যাচ্ছি। আমরা পান্ডেজির হোটেলে আজকে খাচ্ছি না। পান্ডেজির হোটেলের অপোজিটে এক ভদ্রমহিলা খুব সুন্দর করে রান্না করে দেন, আপনারা অর্ডার করলে রান্না করে দেবে। তো আমাদের ডাল, আলু ভাজা আর ভাত করে দিতে বলেছিলাম,
সেটি সুন্দর করে রান্না করে দিয়েছি, তা সেটি আমাদের খুব ভালো লেগেছিল। দুপুরে খাওয়ার পরে আমরা একটা পাশের এক ছোটো স্টলে ঢুকেছিলাম, সেখানে ফ্রুট ছিল, তরমুজ ছিল, আপেল ছিল, শসা ছিল। তো তরমুজটা নিলাম, এটা 1.5 কিলো ওজন হয়েছে, নিয়েছে 60 টাকা। তো এটা এবার কেটে আমরা এখন খাবো। এই দেখুন ব্যালকনিতে বসে আছি, আর সামনে সুন্দর ভিউ, দারুণ ওয়েদার, মানে সব দিক দিয়ে দারুণ। তো সেই তরমুজ খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজকে আমরা কোথাও যাচ্ছি না, আমরা বিকেলে সানসেট দেখবো, সেই জন্য মুন্সিয়ারিতে রয়ে গেছি। এখন বসে বসে তরমুজ খাচ্ছি করে। ভিতরটা ভালোই লাল লাগছে, আমি তো শুকনো শুকনো লাগছিল মনে করছিলাম। না দরকার নেই বাবা, নাও। সবাইকে খেতে দিচ্ছি। মিষ্টি মিষ্টি মোটামুটি ভালো। কেমন? ভালো লেগেছে। হ্যাঁ সত্যি সত্যি মিষ্টি ভালো। আজকে খালিয়াটোপে যাব ঠিক করেছিলাম, কিন্তু যাওয়া হলো না। ঠিক ওই মেয়ে দরজা বন্ধ করছে, ওইটা আমাদের রুম 307 নম্বর। আর এই দেখুন আমাদের এই ব্যালকনি, আর এখান থেকে পুরো ভিউটা কিন্তু সকালে খুব সুন্দর দেখা যায়, কিন্তু সূর্যাস্তটা দেখাতে পারলাম না, ব্যাড লাক। যার জন্য আজকে থাকলাম, আমাদের আজকে কিছু দেখার তেমন ছিল না। এখন খুব ঠান্ডা এখানে। এখানে খুব ঠান্ডা। ফেটে যাচ্ছে। সন্ধ্যের পরে ঘরে বসে না থেকে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এক জায়গায় দেখতে পেলাম ফুচকা বিক্রি হচ্ছে, তো মেয়ে ফুচকা খেয়ে নিল। সেই দোকান থেকে অর্ডার করেছিলাম একটা রোল, ভেজ রোল, আর একটা ভেজ বার্গার। এখান থেকে এটা কিনেছেন কর্তামশাই, 700 টাকা বললো। এখন দেখি, এই যে মেয়ে আর বাবা ম্যাচিং করবে, তাই মেয়ে বলে এই কালারটাই নাও, সেই কালারটাই নিয়েছে। এইখানে হোটেল পান্ডে লজ, আর ঠিক তার এই দিকে সোজা ডান দিকে হেঁটে ডান দিকে চলে যাবেন, ক্লাউড কিচেন আছে, ওখানে আপনারা ফুচকা পেতে পারেন। ক্লাউড কিচেন নয়, তার পাশেরটা যেটা, ওখানে আপনারা ফুচকা পেতে পারেন। ফুচকাটা দারুণ টেস্টি ছিল। ওখান থেকে একটা হুডি নিয়েছে, সেটা ওই 700 নিল, আপনাদের একটু আগে দেখালাম যেটা। ওখানে খাবার পাওয়া যায় নানান রকমের, কিন্তু আপনারা যদি কিছু খেতে চান, মানে ভাত তরকারি, কিন্তু সেটি কিন্তু ভালো নয় আমি শুনেছি। আর রোল অর্ডার করেছিলাম এই জায়গাটা থেকে, রাত বলে বোঝাতে পারছি না, তো ভালো। তবে এখানে কিছু নেই করছিলাম, কিন্তু খোঁজার পরে দেখলাম কিছু খাওয়ারও পেয়ে গেলাম। আর এখানে বিভিন্ন হোটেল তো আছেই। এখানে আমরা মাটবাকি রুটি, ভাত কা ডাল, আর ওই যে ভাঙ্কি চাটনি বলা থাক, তো ওইগুলো দিয়ে গেছে। এখানে আমরা টেস্ট করব এখানে এখানের এরকম রুটি আর ডাল কেমন টেস্ট হয়, সেটা একটু খাওয়ার জন্য। ঠিক আছে, মুখের দিকে একটু খেয়ে দেখছি কেমন। রুটি নিয়ে নিলাম, ডাল, গরম গরম কেমন? ভালো। আর একটু চাটনিটা খেয়ে দেখছি। চাটনি পুদিনা পুদিনা দেওয়া আছে, ভালো লাগছে। মেয়ে তো রুটি একটাও খেলো না, কর্তামশাই একটা খেলেন, তারপর বলছে একটাই বলেছে তো দুটো বলনি তো। মোটা মোটা হয় রুটিটা, আর ডালটা একটু শক্ত ছিল। এখানকার খাবার বলে টেস্ট করছি, কিন্তু রুটিটা আমার খুব একটা ঠিক পছন্দের জিনিস। ভালো লাগে মোটামুটি। ডালটা একটু টকটক লাগছে, আমার ভালো লেগেছে। চাটনিটাও ভালো, খারাপ না, মোটামুটি সামনে আমার একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে। আগে কোনো কথা বললাম না বা মিউজিকও লাগাইনি ইচ্ছা করে, আপনাদের পাখির কলতানটা শোনাবো ভোরবেলার। আজকে 14ই মে, মুন্সিয়ারিতে আজকে পঞ্চচল্লি দেখা গেল না। দেখুন আকাশ মেঘে ঢেকে আছে। প্রত্যেকটি পর্বের ডেসক্রিপশন বক্সে থাকবে আগের ভিডিওর লিঙ্কগুলি, তো অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ। এখান থেকে এই যে আপনাদের দেখাচ্ছি পুরো মুন্সিয়ারি ছোট মার্কেটটা, এখান থেকে পুরো দেখা যাচ্ছে।
কালকে আমরা ওইখানে খেলাম ডান সাইডে ওই ক্লাউড কিচেনের পাশে। মনটা খুব একটা ভালো নেই, এখানকার পরিবেশ কিন্তু দুর্দান্ত, কিন্তু সানসেটটা দেখার খুব ইচ্ছা ছিল। পঞ্চচুল্লির উপরে বেশ একদম সানসেটের একদম রঙিন যে আভাটা পড়বে সেটি দেখার খুব ইচ্ছা ছিল, সেটি দেখতে পারলাম না। যাই হোক, আজকে আমরা খালিয়াটপটা একটু দেখে আমরা উঠবো না, দেখে আমরা চকৌড়ির পথে যাব। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরের পর্ব থাকছে চকৌড়ি নিয়ে।